হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। যে টপিকটি হচ্ছে যে প্রাইমারি টেট 2023-এ যারা ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই টপিকটি। এবং এই টপিকটি হচ্ছে যে যখন তুমি এক্সাম দিতে যাবে ওই পরীক্ষা হলে বা এক্সাম রুমে তোমার কি কি করণীয় উচিত বা তোমার কি কি করা উচিত হয়েছে। তো আজকে আমরা কিছু সেই টপিকের মধ্যে কিছু বাছাই করে যে প্রশ্ন বা কোয়েরিজ থাকতে পারে সেই কোয়েরিজের ওপর কিন্তু ভিত্তি করে আমি এই টপিকটি আলোচনা করব। প্রথম যে কোয়েরিজটা আমি রেখেছি সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডে কার কার স্বাক্ষর থাকবে। দ্বিতীয়ত হচ্ছে টেট বুকলেট বা প্রশ্নপত্রে কার কার স্বাক্ষর থাকবে। তৃতীয়ত হচ্ছে ওএমআর সিটে কার কার স্বাক্ষর থাকবে। এই তিনখানা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি প্রাইমারি এক্সপিরিয়েন্স হয়ে থাকো এবছর 2023 স্টেটের কিন্তু প্রাইমারি এক্সপিরিয়েন্স বা ক্যান্ডিডেট হয়ে থাকো, প্রাইমারি দিতে যাচ্ছ আমরা জানি, আর হাতে গুনতিতে মাত্র কয়েকটা ঘন্টা বলা যেতে পারে আমাদের হাতে কিন্তু রয়েছে। ওই হাতে গুনতে যে কয়েকটা যে মুহূর্ত বা টাইম যেটা আমাদের মধ্যে রয়েছে সেটা কিন্তু আমরা আর মিস করব না, আমরা আমাদের যে পড়ার দিকে এগিয়ে যাব। তো তোমাদেরকে প্রত্যেককে আমি বলে রাখি যে এই অ্যাডমিট কার্ডে কার কার স্বাক্ষর থাকবে, টেট বুকলেট বা প্রশ্নপত্রে কার কার স্বাক্ষর থাকবে, আর ওএমআর সিটে কার কার স্বাক্ষর থাকবে, এক এক করে আমি তোমাদেরকে 2022 সালের টেট যে হয়েছিল তার উপর কিন্তু ভিত্তি করে আমি তোমাদের সামনে তুলে ধরবো এই প্রসঙ্গটা। প্রথমে আমি দেখে নেবো যে অ্যাডমিট কার্ডে কার কার স্বাক্ষর থাকবে। এটা তোমরা দেখতে পাচ্ছ যারা অনস্ক্রিনে এই মুহূর্তে রয়েছে, যে এটা হচ্ছে তোমাদের 2022 টেটের কিন্তু 2022 টেটের প্রাইমারি টেটের কিন্তু তোমার কি একটা অ্যাডমিট কার্ড। যে অ্যাডমিট কার্ডে তোমার রয়েছে প্রথম কি কি রয়েছে, যে রোল নাম্বার রয়েছে, এবারে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, তোমার নিজস্ব একটা ফটো রয়েছে এবং তোমার সিগনেচার রয়েছে, তারপরে তোমার নাম রয়েছে, তোমার ডেট অফ বার্থ রয়েছে, তোমার ফাদার্স নেম বা মাদার্স নেম বা হাজব্যান্ড নেম যা যেরকম হয় অ্যাজ ইট ইজ সেরকম রয়েছে, মেল ফিমেল এটসেট্রা রয়েছে, এবং মিডিয়াম স্কুল আপডেট যেটা বেঙ্গলি রয়েছে এটসেট্রা এটসেট্রা, আধার নাম্বার রয়েছে, সব কিছু রয়েছে। তো এখানে মোদ্দা বিষয় হচ্ছে যে কার কার সিগনেচার থাকবে। দেখো সিগনেচারটা হচ্ছে দুজনেরই থাকবে, একটা আছে যে ক্যান্ডিডেট তার, এবং সেই দিনের এখানে দিয়েছে যে ক্যান্ডিডেট সিগনেচার উইথ ডেট সিগনেচার টু বি মেড ইন ফ্রন্ট অফ দ্য ইনভিজিলেটর। মানে ওটা কিন্তু তোমাকে লিখতে হবে, আগে থেকে তোমাকে করে নিয়ে গেলে হবে না, তোমার পরীক্ষার হলে বা পরীক্ষার রুমে কিন্তু তোমাকে করতে হবে। এবং সেটা কি থাকবে যে এক্সামিনার যিনি থাকবেন তার সামনে কিন্তু তোমাকে ওই সিগনেচার করতে হবে, এবং যেদিন তোমার পরীক্ষাটাই হচ্ছে মানে 24 তারিখ যে হবে পরীক্ষাটি তার ডেট কিন্তু তোমাকে এখানে দিতে হবে। এবং এখানে যেটা রয়েছে তোমার ইনভিজিলেটর যিনি রয়েছেন, যে ইনভিজিলেটরের যে সাইন বা এক্সামিনার যিনি রয়েছে তার কিন্তু সাইন লাগবে। এটা তাহলে আমি বলে দিলাম যে অ্যাডমিট কার্ডে তোমার ওইটাই তোমাকে করাতে হবে। যিনি ইনভিজিলেটর বা এক্সামিনার যদি ভুলে যান কোনো কারণবশত তাহলে তোমাকে তোমার নিজের দায়িত্ব সহকারে কিন্তু তোমাকে ওই অ্যাডমিট কার্ডে কিন্তু সিগনেচার করিয়ে নিতে হবে। তারপরে আমি চলে আসবো এবারে যে বুকলেট রয়েছে আমাদের যে প্রশ্নপত্র, টেটের যে প্রশ্নপত্র কীরকম হয় বা কিভাবে হয় সেটাও তোমরা জেনে নেবে। দেখো প্রত্যেকের কিন্তু কোড দেওয়া থাকবে, যেরকম এখানে দেওয়া ছিল 02B WBBPE/02B যে কোড নাম্বার দেওয়া ছিল। এবারে কোয়েশ্চেনের যে বুকলেট নাম্বার দেওয়া থাকবে এখানে। এবারে তোমার করণীয় কাজ কি কি, প্রথম হচ্ছে রোল নাম্বার তুমি লিখবে তোমার অ্যাডমিট দেখে। এবারে এখানে যেটা রয়েছে ডেট অফ এক্সামিনেশন, মানে যেদিন তোমার এক্সামটা রয়েছে বা হচ্ছে সেদিনের ডেট কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। এবারে যে ক্যান্ডিডেটস বা এক্সামিনিজ যে রয়েছে অ্যাপ্লিকেন্টস মানে যে এক্সাম বা পরীক্ষাটি দিচ্ছে তার এখানে সিগনেচার দরকার হয়েছে। এবারে যেটা কি বলছে যে ক্যাপিটাল লেটারে কিন্তু তোমাকে এখানে আরেকটা সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটের, যেটা ক্যাপিটাল লেটারে থাকবে, আর একটা হচ্ছে অ্যাডমিট কার্ডের যে স্পেলিং অনুযায়ী কিন্তু ক্যাপিটাল লেটার, আর একটা হচ্ছে যেরকম তুমি অ্যাডমিট কার্ডে করেছিলে সেই রকম। এবারে যেটা দিয়েছি যে ইনভিজিলেটরস নেম অ্যান্ড ফুল সিগনেচার উইথ ডেট। দেখো তোমাদের যেহেতু 24 তারিখ এক্সামটা হচ্ছে প্রাইমারি টেট, তার মানে যিনি ইনভিজিলেটর থাকবেন ওনার পুরো নাম লিখবেন এখানে একটা, আর একটা কি একটা শর্ট সিগনেচার থাকবে, ফুল সিগনেচার থাকবে উইথ ডেট থাকবে, মানে যেদিন এক্সামটা হেল্ড হচ্ছে বা যেদিন এক্সামটা হচ্ছে। এবারে তোমাকে এখানে পুরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে তোমাকে কি কি করতে হবে না কি কি দেওয়া রয়েছে, টোটাল কোটা সেকশনে রয়েছে, কোশ্চেন পেপার কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কন্টেন্ট রয়েছে এখানে টোটাল 1 2
3 4 5 5টা সেকশন রয়েছে এবং কতগুলা কি সবকিছু ইজ এন্ড এভরিথিং কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে হয়েছে। এটা হচ্ছে তোমার কোশ্চেন বুকলেট। এবারে আমি চলে আসবো যে ওএমআর শিট। দেখো তোমাদের কাছে কিন্তু একটা থাকবে কার্বন পেপার যেটা গ্রিন কালার, আরেকটা থাকবে পিঙ্ক কালারের যেটা হচ্ছে ওএমআর শিট। এই ওএমআর শিটের কিন্তু ফান্ডাটা একটু অন্য রকমের। ওএমআর শিটের যে ফান্ডা যেটা তোমরা দেখতে পাচ্ছ ওটা গত বছরের ওএমআর শিট, এবং ওই ওএমআর শিটে তোমাকে আগে কি করতে হবে, রোল নাম্বার এজ পার অ্যাডমিট মানে অ্যাডমিট কার্ডে যেরকম রোল নাম্বার আছে তোমাকে লিখতে হবে। লিখার পরে তোমার যে কোশ্চেনের যে বুকলেটের যে কোড নাম্বার এখানে দিতে হবে, এটা কিন্তু খুবই ভাইটাল, প্রত্যেকে কিন্তু ওটা মনে রাখবে। তারপরে হচ্ছে কি রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে এখানে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার তোমরা সাধারণত জেনে থাকো যে টেট বড় হাতে দেওয়া থাকবে। তারপর হচ্ছে তোমার এই যে রেজিস্ট্রেশন নাম্বার যেটা তুমি দেখতে পাচ্ছ, তারপরে 9 সংখ্যার একটা রেজিস্ট্রেশন নাম্বার। তোমরা আগে কি করবে, সময় বাঁচানোর জন্য তোমরা প্রথম রোল নাম্বার লিখে নেবে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার লিখে নেবে। এবারে পরপর এজ ইট ইজ যেরকম সাজানো আছে, আশা করো তোমরা প্রত্যেকে জানো যে ওএমআর কিভাবে ফিল করতে হয়। ওএমআর এরকমভাবে ফিল করবে যাতে কিন্তু কোনো রকম কালি কিন্তু না বেরিয়ে যায়। আর তোমরা কিন্তু সবসময় ইউজ করবে 3.5 mm এর যে বল পেনগুলো হয়, সেই বল পেনের আর যে পয়েন্ট যে বল পেন যেগুলো হয়, যেগুলো এরকম পাওয়া যায় না 0.5 mm এর পাওয়া যায়, সেগুলোর থেকে ফার দেন বেটার হবে তোমার 3.5 mm এর বা তার থেকে একটু মানে সরু আকৃতির হলেও ভালো, কিন্তু 0.5 mm এর বল পেন তোমরা ইউজ করবে না, কারণ সেখানে কিন্তু তোমার ফিল ইন করতে যে সার্কেলগুলো রয়েছে ফিল ইন করতে কিন্তু তোমার একটু টাইম লাগে। তাই 3.5 mm এর যে বল পেনগুলো রয়েছে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি হচ্ছে সেটা হচ্ছে 1 mm এর বল পেন হয়েছে। যে পয়েন্ট বা নিপটা হচ্ছে 1 mm এর বল পেন হয়, সেই বল পেনের যে 1 mm এর যে পয়েন্টটা হয় সেখানে তুমি ইউজ করবে সেই 1 mm এর বল পেনের যে পয়েন্টটা। এবং কি কি তুমি মার্কেট থেকে কিনতে পারো সেই ভিডিও তুমি পেয়ে যাবে আগামী দিনে, যে কোন ধরনের পেন কেনা উচিত যেটা আমাদের প্রাইমারি এক্সামের জন্য প্রয়োজন সেটাও আমি দিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছ এখানে রোল নাম্বার, কোয়েশ্চেন বুকলেট, রেজিস্ট্রেশন নাম্বার। এবারই তোমাকে আরও একটা জিনিস দেখিয়ে দিই, যে যেটা যে পিঙ্ক কালারের যে ইয়েতে থাকবে, এটা তো যেহেতু কার্বন কপি যেটা তুমি বাড়ি নিয়ে চলে আসবে, তো এই কার্বন কপিতে আমি দেখাচ্ছি। এবারে দেখো যে কোয়েশ্চেনের যে বুকলেট নাম্বার যেটা আমি দেখিয়েছিলাম তোমাকে এর কিছুক্ষণ আগে, সেই বুকলেটের নাম্বারটা দেবে এখানে। এবারে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা দেওয়া রয়েছে, বেঙ্গলি, কার নেপালি থাকতে পারে, কার উর্দু থাকতে পারে, কার সান্তালি থাকতে পারে, কার ওড়িয়া থাকতে পারে, কার তেলেগু থাকতে পারে, কার হিন্দি থাকতে পারে, এখানে কিন্তু ইয়ে করবে। এবারে ক্যাটেগরি তোমার যেরকম যা আছে এজ ইট ইজ যেরকম ফিল করেছিলে সেরকম করবে হয়েছে। আবার যদি কোনো সাব ক্যাটেগরি থাকে তাহলে সাব ক্যাটেগরি দেবে। এরপরে যেটা তোমার কাজ রয়েছে, যেটা তোমার নিজের নাম, যেটা ইন ক্যাপিটাল লেটার এখানে পরিষ্কারভাবে মেনশন করে দিয়েছে কিন্তু। এবারে এখানে তোমার তার নিচে মানে এই অংশে কিন্তু তুমি দেখতে পাবে যে অ্যাপ্লিকেন্টস নাম মানে সিগনেচার যেটা থাকবে সেটা এজ পার অ্যাডমিট কার্ড অনুযায়ী। তারপরে এখানে ইনভিজিলেটর মানে যিনি এক্সামিনার রয়েছেন, এক্সামিনারের আর নেম, সিগনেচার মানে তোমার নামটা, তারপরে সিগনেচার থাকবে, তারপরে ডেট থাকবে যেদিন তোমার এক্সাম হচ্ছে। এরপরে এখানে কিন্তু একটা অফিসিয়াল সিল তারা কি করবে, উপস্থাপন করবেন বা অফিসিয়াল একটা সিল দেবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে তিনটা টোটাল অ্যাডমিট কার্ড, টেট বুকলেট আর যেটা ওএমআর শিটে কার কার স্বাক্ষর থাকবে তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেছো। তো মানে এত অবধি 24 তারিখ যারা বা 24শে ডিসেম্বর যারা প্রাইমারি টেট দিতে যাচ্ছ তাদের জন্য আগাম শুভেচ্ছা রইল এনআইসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে। আর যদি চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো রকমভাবে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে এসে আমাদেরকে কমেন্ট করে জানাও। তাছাড়া আমি বলে দিই যে আগামীকাল তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের সামনে যে তোমরা কি ধরনের বল পেন কিন্তু ইউজ করতে পারো, যেটা অনেক পরীক্ষার্থীরা ইউজ করে তাদের সময় বাঁচানোর জন্য। সো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের আরেকটা নতুন একটা ভালো আপডেট নিয়ে। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।